Hello friends, welcome to Raj Solution. Today our topic is cash flow statement. So cash flow statement এটাকে বুঝতে গেলে আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি যে এর মধ্যে তিনটে ওয়ার্ড আছে, একটা ক্যাশ, একটা ফ্লো, একটা স্টেটমেন্ট। সো আমাদের ফার্স্ট ওয়ার্ড ইজ ক্যাশ, সেকেন্ড ওয়ার্ড ইজ ফ্লো অ্যান্ড থার্ড ওয়ার্ড ইজ স্টেটমেন্ট। সো এই ক্যাশ ফ্লো অ্যান্ড স্টেটমেন্ট এই তিনটে ওয়ার্ডকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি এদের মিনিংকে জাস্টিফাই করতে পারি এবং এদের প্রপার মিনিং বুঝতে পারি, তাহলে আমাদের ক্যাশ ফ্লো সম্বন্ধে একটা টোটাল আইডিয়া তৈরি হয়ে যাবে এবং ম্যাক্সিমাম সব প্রবলেমের কনসেপশন এখান থেকে ক্লিয়ার তো হয়ে যাবে। তো সেটা বুঝতে গেলে সবার প্রথম আমাদেরকে দেখতে হবে, প্রথম পার্ট হচ্ছে আমাদের ক্যাশ। আমাদের ফার্স্ট পয়েন্ট ক্যাশ। সো হোয়াট ইজ ক্যাশ? ক্যাশ সম্বন্ধে কম বেশি সবারই ধারণা আছে। ক্যাশ মেনলি মানি, ইন দ্য ফর্ম অফ মানি। দ্যাট মিন্স ক্যাশ রিলেটেড যা কিছু হয় সব কিছু, কিন্তু এই শুধু ক্যাশ রিলেটেড নয়, ক্যাশ ছাড়াও এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো ক্যাশ রিলেটেড ক্যাশ ইকুইভ্যালেন্ট কী কী সাবজেক্ট আছে। সো ক্যাশ ইকুইভ্যালেন্ট কি আবার? ক্যাশ ইকুইভ্যালেন্ট হলো সেই সব সাবজেক্ট যেগুলো ক্যাশ নয় অথচ আমরা ক্যাশের মতো ইউজ করতে পারি। সাপোজ আমি কাউকে বা কেউ আমার কাছ থেকে হয়তো কিছু টাকা পাবে বা আমাকে হয়তো তাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। সো ইন দ্যাট কেস আমি তাকে ডিরেক্ট টাকা না দিয়ে আমি তাকে চেক দিতে পারি। আমি তাকে সেই পার্টিকুলার অ্যামাউন্টের ব্যাংকের চেক কেটে আমি তাকে দিতে পারি। সো হেয়ার ব্যাংক চেক ইজ আ ক্যাশ ইকুইভ্যালেন্ট। সো এখানে দুটো মেন টার্ম, একটা ক্যাশ আর একটা ক্যাশ ইকুইভ্যালেন্ট। একটা হচ্ছে ক্যাশ আরেকটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। তার মানে ক্যাশের সঙ্গে সমান এরকম একটা কোনো বস্তু। তার মধ্যে আমরা ফার্স্ট কি দেখলাম? ব্যাংক চেক। এছাড়াও এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো মার্কেটেবল সিকিউরিটিজ। কেননা মার্কেটেবল সিকিউরিটিজকেও আমরা ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে ইউজ করতে পারি। মার্কেটেবল সিকিউরিটিজ কোনগুলো? মার্কেটেবল সিকিউরিটি সাধারণত অনলাইন ট্রেডিংয়ে ইউজ করা হয়। এখন যেসব বিভিন্ন ট্রেডিং অ্যাপসগুলো বেরিয়ে গেছে, সেখানে যে আমরা এইসব সিকিউরিটিসগুলো পারচেজ বাই করি, সেগুলি হচ্ছে মার্কেটেবল সিকিউরিটিস। এবার মার্কেটেবল সিকিউরিটিসকে কেন ক্যাশ ইকুইভ্যালেন্ট বলবো? তার কারণ হলো মার্কেটেবল সিকিউরিটিসকে আমরা যে কোনো টাইমে বিক্রি করে দিতে পারি এবং 48 আওয়ার্সের মধ্যে সেখান থেকে ইন দ্য ফর্ম অফ ক্যাশ আমরা ক্যাশ পেয়ে যেতে পারি। সো মার্কেটেবল সিকিউরিটিসও অলসো আ ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখানে দুটো ক্যাশ ইকুইভ্যালেন্টের কথা পেলাম, একটা হচ্ছে ব্যাংক চেক আর একটা মার্কেটেবল সিকিউরিটিজ। সো এটা হলো মোটামুটি আমাদের একটা জেনারেল ক্যাশ সম্বন্ধে ধারণা। এবার আমাদের নেক্সট পার্ট হচ্ছে ফ্লো। হোয়াট ইজ ফ্লো? আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ফ্লো। ফ্লো ইন দ্য সেন্স, সাপোজ আমরা যদি এটাকে খুব নর্মালি বুঝতে পারি, ফ্লো মানে কি বোঝায়? প্রবাহ। দ্যাট মিন্স সাপোজ আমরা যদি কোনো একটা পাত্রে সেখানে যদি কোনো একটা লিকুইড জিনিসকে রেখে দিই, সাপোজ কোনো একটা পাত্র, সেই পাত্রে যদি একটা লিকুইড জিনিসকে, লিকুইড সাবস্ট্যান্সকে আমরা রেখে দিই, সেই লিকুইড সাবস্ট্যান্সটাকে এখানে স্থির অবস্থায় আছে। সো এই লিকুইড সাবস্ট্যান্সটাকে আমরা নিশ্চয়ই ফ্লো বলতে পারবো না। কিন্তু এই লিকুইড সাবস্ট্যান্সটাই যদি আবার কোনো একটা ট্যাপের মাধ্যমে এখান থেকে যদি বেরোয়, তখন এই লিকুইড সাবস্ট্যান্সটাকে এটাকেই আমরা ফ্লো বলতে পারবো। সো ফ্লো কী জিনিস? ফ্লো হলো একটা ডায়নামিক প্রসেস, যেটা স্ট্যাটিক নয়। তার মানে যে জিনিসটা স্থির নয়, সো যেটা অলওয়েজ চেঞ্জেবল, দ্যাট ইজ ফ্লো। এর এক্সাম্পল আমরা কীভাবে দিতে পারি? সাপোজ এই ইয়ারে আমি কোনো একটা জায়গায়
বা কোনো একটা শেয়ারে বা কোনো একটা মিউচুয়াল ফান্ডে আমি হয়তো 5,000 ইনভেস্ট করেছিলাম। এই 5,000 এটা সাপোজ হয়তো ছিল 2019-এ। এই 5,000 2020-তে আমার কাছে হয়ে গেছে, এই 5,000 হয়ে গেছে 7,000, 7K। তাহলে এখানে কি হলো, এখানে 5,000 বেড়ে আমার কাছে কত হলো, 7,000। দ্যাট মিনস আমার কাছে আলটিমেটলি কি হয়েছে, এক্সট্রা 2K আমার কাছে এসছে। মেবি ইন্টারেস্ট, মেবি ডিবেঞ্চার, যা খুশি হতে পারে। সো দিস ইজ দ্য ফ্লো। এবার আমরা যখন এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিন্তু এইরকম অনেক কন্ডিশন আসবে, যেখানে ডিফারেন্ট দুটো ইয়ারে একটা ওপেনিং একটা ক্লোজিং থাকবে, সেখানে দুটো ডিফারেন্ট অ্যামাউন্ট থাকবে। সেখানে কিন্তু আমরা যখন এন্ট্রি করব তখন কিন্তু এই দুটো ডিফারেন্ট অ্যামাউন্টের কোনো এন্ট্রি করব না। সেখানে 99% কেসে আমরা এই ফ্লোর এন্ট্রি করব। দ্যাট মিনস চেঞ্জ ইন মানি, দ্যাট ইজ দ্য ফ্লো। সো এই ফ্লোটাকে আমরা অলওয়েজ মেনশন করব। আবার আমাদের এটাও বুঝতে হবে, দিস ফ্লো ক্যান বি পজিটিভ অর ক্যান বি নেগেটিভ। তার মানে কি, এই ফ্লোটাই কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। আমরা যে এক্সাম্পলটা দিলাম, দিস ইজ অনলি কেস অফ পজিটিভ। আবার যখন এটা কমে যায়, মানে যখন রিটার্ন নেগেটিভ রিটার্ন হয়ে যায়, তখন কি হয়ে যায়, আমার এই 5,000ই কমে 4,000 3,000 হয়ে যেতে পারে। তো ইন দ্যাট কেস আমার ফ্লোটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। সো আমরা এই ফ্লোটাকে যদি একটু সিম্পলভাবে বোঝার চেষ্টা করি, সাপোজ আমরা একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, সেই বিজনেসে তাহলে আমরা কি করতে যাচ্ছি, একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি। সো এই বিজনেসে কি হতে পারে, বিজনেসে দু ধরনের ফ্লো হয়। একটা হচ্ছে বিজনেসে টাকা আসে, আরেকটা কি বিজনেস থেকে টাকা বেরিয়ে যায়। সো বিজনেসে টাকা আসে কাদের কাছ থেকে, বিজনেসে টাকা আসে ডেটার্সের কাছ থেকে। তাহলে ডেটার্সের কাছ থেকে যেটা আসে সেটা হয় কি, ইনফ্লো। সো অ্যাজ ইউজুয়াল আমরা যদি কোনো কিছু সেল করি, সেল অফ অ্যাসেটস, সো কোনো কিছু অ্যাসেট যদি সেল করি তাহলে কি হবে, আমাদের বিজনেসে টাকা আসবে। সো দ্যাট ইজ দ্য ফ্লো, বাট সেটা কি ইনফ্লো অফ ক্যাশ। আবার বিজনেস থেকে কখনো কখনো কি হয়, ক্যাশ আউটফ্লো হয়ে যায়। সো আউটফ্লো কখন হয়, আউটফ্লো যখন আমাদের কি করতে হয়, ক্রেডিটার্সকে পে করতে হয়, তখন কি হয়, আউটফ্লো হয়। অ্যাজ ইউজুয়াল আমরা যদি কোনো পারচেস অফ ফিক্সড অ্যাসেট করি, তখন কি হয়ে যায়, আউটফ্লো হয়। সো এই হলো আমাদের ফ্লোর কনসেপ্ট। আর আমরা অলওয়েজ খেয়াল রাখবো যে ফ্লোতে যে অ্যামাউন্ট চেঞ্জ হবে, সেই চেঞ্জ ইন অ্যামাউন্টটাকেই আমরা কি করব, এন্ট্রিতে ইনভলভ করব। নেক্সট আসছে স্টেটমেন্ট। নেক্সট আমাদের কি আসছে, নেক্সট আসছে স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট আলটিমেটলি ক্যাশ এবং ফ্লো, এই যে ক্যাশ এবং ফ্লো এই ক্যাশ এবং ফ্লো রিলেটেড টোটাল যা এন্ট্রি হয় সেগুলোই কি হয়, যে সিটে বা যেখানে আমরা এন্ট্রি করি সেটাকেই একসঙ্গে টোটালি কি বলে, স্টেটমেন্ট। এবার আমরা কি বুঝবো, এবার আমরা দেখব যে এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সিএফএস ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে আমরা তিনটে ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি। এবং সেটা কিভাবে, তিনটে ডিফারেন্ট ভাগে এরকম যে সবার প্রথম আমাদের একটা বিজনেস স্টার্ট করতে গেলে কি লাগে, সবার প্রথম আমাদের একটা বিজনেস স্টার্ট করতে কি লাগে, টাকা লাগে। টাকা, দ্যাট মিনস ফিনান্স। সো আমাদেরকে সবার প্রথম কি করতে হয়, ফাইন্যান্সিং করতে হয়। সো প্রথম আমাদের কি করতে হয়, ফাইন্যান্সিং করতে হয়। সো ফাইন্যান্সিং করা হলো। সো ফাইন্যান্সিং, এবার টাকা দিয়ে তো ঘরে বসে থাকলে বিজনেস হবে না। সো টাকা নিয়ে আমাদেরকে এবার কী করতে হবে, বিজনেসের জন্য যে রিকোয়ার্ড যেসব ফিক্সড অ্যাসেট আছে,
ল্যান্ড, বিল্ডিংস, প্রপার্টি, মেশিনারি, সেগুলো কি করতে হবে আমাদেরকে? কিনতে হবে। দ্যাট মিনস আমাদেরকে ফাইন্যান্সটাকে ইনভেস্ট করতে হবে। সো আমাদের সেকেন্ড প্রসেস কি? ইনভেস্টিং। সো আমরা এখন ইনভেস্ট করলাম। ইনভেস্ট করার পরে আমাদের নেক্সট প্রসেস কি আসবে? ইনভেস্টমেন্টের পরে আমাদের যে পার্টিকুলার বিজনেস আমরা করতে চাইছি, সেই পার্টিকুলার বিজনেসের জন্য আমরা এবার কি করব? যে তার প্রসেস শুরু করব, যে ফাইনাল গুডস প্রোডাকশনের জন্য। সো সেই ফাইনাল গুডস প্রোডাকশনের জন্য যে প্রসেসে আমরা ফাইনাল গুডস প্রোডাকশন তৈরি করব, সেটা হলো অপারেটিং প্রসেস। দ্যাট মিনস অপারেশন। সো এই তিনটে প্রসেস: অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং। সো অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিংয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আবার কি হয়? ইন্ডিভিজুয়ালকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগ কি? একটা হচ্ছে ক্যাশের ইনফ্লো, মানে কি? ইনফ্লো মানে কি? রিসিপ্ট। আরেকটা কি? আউটফ্লো। সো অ্যাজ ইউজুয়াল এদের ক্ষেত্রে সেম হবে। আউটফ্লো তার মানে কি? আউটফ্লো কি হয়ে যায়? পারচেস বা পেমেন্ট। সো আমরাকে এই সবকটাকেই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে দেখাবো। সো আমাদের এখানে কি আছে? ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোর কি আসছি? সবার প্রথমে আমরা কি আসছে? ফাইন্যান্সিং, তারপরে ইনভেস্টিং, তারপরে অপারেটিং। আমাদের অপারেটিংয়ের ফার্স্ট পার্টে কি আছে? ইনফ্লো আছে, আউটফ্লো আছে, দুটো ভাগে ভাগ করেছি। সো ইনফ্লো কখন কখন হয় আমরা দেখব। যে যখন আমরা কোনো কিছু সেলস করি তখন কি হয়? ক্যাশ আসে, দ্যাট ইজ ইনফ্লো। রয়্যালটির জন্য আমাদের কি ক্যাশ অ্যামাউন্ট আসে, দ্যাট ইজ ইনফ্লো। ফিজ যদি আমাদের কাছে আসে, সো দ্যাট ইজ অলসো ইনফ্লো। এগুলো সব কী হয়? পজিটিভে যায়। কমিশন এলে, দ্যাট ইজ অলসো ইনফ্লো, পজিটিভে যায়। কিন্তু অ্যাজ ইউজুয়াল উল্টোভাবে আমরা যখন কোনো কিছু পারচেস করি তখন কি হয়? এটা নেগেটিভে যায়। তার মানে কি? আমাদের কাছ থেকে মানি বেরিয়ে যাচ্ছে। ফ্যাক্টরি এক্সপেন্সেস, যখন কোনো ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস হয় তখন কি মানি বেরিয়ে যায়। অ্যাজ ইউজুয়াল অফিস এক্সপেন্সেস, যখন অফিস রিলেটেড এক্সপেন্সেস তখন মানি বেরিয়ে যায়। অ্যাজ ইউজুয়াল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, তখনও কি হয়ে যায়? মানি বেরিয়ে যায়। দ্যাট মিনস এগুলো কি? সব আউটফ্লো। এবার আমরা আসছি ইনভেস্টিং। ইনভেস্টিংয়ের পার্টে কী আসছে? ইনভেস্টিংয়েরও অ্যাজ ইউজুয়াল দুটো পার্ট, ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। ইনফ্লোতে কী আসে? যদি আমরা সেলস অফ ফিক্সড অ্যাসেট, যদি আমাদের কোনো একটা মেশিনারি বা কোনো একটা ল্যান্ড বা কোনো একটা প্রপার্টি যদি আমাদের কাছে পুরনো হয়ে যায় বা আর সেটা ইউজ না হয়, আমরা কী করি? সেটাকে বিক্রি করে দিই। সো সেল অফ ফিক্সড অ্যাসেট। সো সেটাকে বিক্রি করে দিলে আলটিমেটলি আমাদের কাছে কী আসে? টাকা আসে। সো দ্যাট ইজ ইনফ্লো, পজিটিভ। সেল অফ ইনভেস্টমেন্ট, কোথাও আমরা ইনভেস্ট করেছিলাম, সেই ইনভেস্টমেন্টটাকে কোনো সিকিউরিটিজ বা কোনো বন্ডস বা কোনো সেটাকে বিক্রি করে দিলাম। সো সেখান থেকেও কী হবে? টাকা আসবে। আমরা কোথাও ইনভেস্ট করেছিলাম, সেখান থেকে কি ডিভিডেন্ড রিসিভ করছি। ইনভেস্টমেন্ট করলেই তবে সেখান থেকে ডিভিডেন্ড রিসিভ হয় শেয়ার থেকে। তো সো ডিভিডেন্ড যখন রিসিভ করছি, দ্যাট ইজ অলসো পজিটিভ। নেক্সট, ইনভেস্টিংয়ের যে আউটফ্লো পার্ট, যদি আমরা কোনো ফিক্সড অ্যাসেট, নতুন ফিক্সড অ্যাসেট পারচেস করি, নিউ মেশিনারি, নিউ ল্যান্ড, নিউ প্রপার্টি, যদি আমরা কোনো ইনভেস্টমেন্ট পারচেস করি, তাহলে তার ক্ষেত্রে কী হবে? আমাদের টাকা বেরিয়ে যাবে। সো দ্যাট ইজ অলসো আউটফ্লো, দ্যাট মিনস পেমেন্ট। অ্যাজ ইউজুয়াল নেক্সট আমাদের আসছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমাদের কী আসছে? সবার প্রথম আসছে ইস্যু অফ সিকিউরিটিজ। আমার অর্গানাইজেশান যদি সিকিউরিটি ইস্যু করে, তাহলে সেই সিকিউরিটি যারা বাই করবে সেখান থেকে কী আসবে? আমার কাছ থেকে টাকা আসবে। সো দ্যাট ইজ অলসো পজিটিভ। অ্যাজ ইউজুয়াল যদি আমরা কোনো ক্যাপিটাল ইন্ট্রোডিউস করি, তাহলে সেখানেও কী আসবে? আমাদের কাছে টাকা আসবে। সো দ্যাট ইজ অলসো পজিটিভ। এবার আমরা দেখব যে আউটফ্লোতে কী আসে। আউটফ্লোতে ফাইন্যান্সিংয়ের আসে যে ডিভিডেন্ড পেড। এখানে ডিভিডেন্ড রিসিভড করেছিলাম, এখানে ডিভিডেন্ড কী হচ্ছে? পেড করতে হচ্ছে। তো যখন আমরা ডিভিডেন্ড পেড করতে হয় তখন কি হয়? এটা আউটফ্লো হয়ে যায়। যখন বাইব্যাক অফ শেয়ার, যখন সেটা ফিরিয়ে দেওয়া হয় তখন কি হয়? এটা কি হয়ে যায়? আমাদের কাছ থেকে টাকা বেরিয়ে যায়। তখন কি হয়? নেগেটিভ হয়। অ্যাজ ইউজুয়াল বাইব্যাক অফ ডিবেঞ্চার, সেখানেও কি হয়? টাকা বেরিয়ে যায়, দ্যাট ইজ অলসো নেগেটিভ। অ্যাজ ইউজুয়াল ড্রয়িংস আমরা যখন কী করি তখন কী হয়ে যায়? আমাদের কাছ থেকে টাকা বেরিয়ে যায়, তখন কি অলসো কী হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তো এই হলো আমাদের তিনটে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েশন।
সেটা হচ্ছে অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অফ ক্যাশ ফ্লো। থ্যাঙ্কস ফর টুডে। নেক্সট ডে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটাকে দেখব।